আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা বিউটিফুল প্লেস, এটা বিশ্বাস করা যায় না, এমন একটা জায়গায় এই প্লেসটা। সো হয়তো আপনারা ভিডিওটা দেখে আপনারা হয়তো বলতে পারেন যে আমি এখন মনে করেন দুবাই শহরে আছি বা অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে আছি। না, এটা বেশি দূরে না, আমাদের টাওয়ার হ্যামলেটসের মধ্যে এত সুন্দর প্লেস। এখানে এই জায়গাটায় আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা এখানে থাকেন, এই ফ্ল্যাটগুলোতে থাকেন। খুবই সুন্দর, ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই বিউটিফুল একটা প্লেস, নাইস প্লেস এখানে। সো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো যে এই ফ্ল্যাটগুলোতে নতুন ফ্ল্যাট করা হয়েছে, আর এই জায়গাটাতে আমাদের বাঙালি ভাই বোনেরা থাকে বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে। সো মিক্স আছে, এখানে বাঙালি আছে, অন্যান্য জাতিও আছে, বাট অনেক বাঙালি মানুষরা এখানে থাকে। টাওয়ার হ্যামলেটসে আমরা সবাই জানি, টাওয়ার হ্যামলেটসে বাঙালি বেশি বসবাস করে অন্যান্য জাতি থেকে। তো অনেক বাঙালিদের বসবাস হইল টাওয়ার হ্যামলেটস। আর এই এরিয়াটা হইল ওল্ড গেট এরিয়া। টাওয়ার হ্যামলেটস তো অনেক বড়, তো ওল্ড গেট এরিয়াতে এইগুলা করা হয়েছে। সো হয়তো আপনারা এখনও দেখেন নাই এই ধরনের জায়গাটা। তো এখানে ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো হাইটা যাইতে হয়। তো আমি আজকে এইটা আমার ক্যামেরা দিয়ে ক্যাপচার করলাম, আর সাথে সাথে আপনাদেরকে শেয়ার করলাম যে এই জায়গাটা আমার কাছে যখন সুন্দর লাগছে, অবশ্যই আপনাদের কাছে সুন্দর লাগবে। খুবই সুন্দর একটা প্লেস, আমার খুবই ভালো লাগছে। যখন আমি ওইদিকে হাইটে গেছিলাম, আমি আমার এক স্টুডেন্টকে ড্রপ করছিলাম এখানে। সো স্টুডেন্টকে ড্রপ করার পরে আমি দেখি যে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার, তো আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখেন। এইরকম এই টাওয়ার হ্যামলেটসের বা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর প্লেস নিয়ে আমি একটার পর একটা ভিডিও করব। সো আপনারা দেখেন, আপনাদেরকে আরও দেখাবো। এটা আজকের ভিডিওটা, আজকে আপনারা দেখতে থাকেন। এখানে দেখেন হর্স, কি সুন্দর, এটা ওয়াটারফল করছে, কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আসলে যদি আপনারা বিউটিফুল প্লেস দেখেন, আসলে সুন্দর জিনিস সবাই পছন্দ করে, আর সুন্দর জিনিসটা দেখলে সুবহান আল্লাহ বলতে হয়। তো এই দেখেন, সুবহান আল্লাহ বললাম, তো আল্লাহ তাআলা, যখন মানুষ একবার সুবহান আল্লাহ বলে, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগান। সো এই গাছের ছায়াটা 500 বছর যদি একটা গুড়া রানিং করে, তবুও এই ছায়াটা শেষ হবে না। এত বড় একটা আল্লাহ তাআলা গাছ লাগান একজন মানুষের সুবহান আল্লাহ বলার সাথে সাথে। একবার একটা বিল্ডিং আধুরা রয়ে গেছে, লাইক বিল্ডিংটা কমপ্লিট হইতেছে না। তো ফিরিস্তারা জিজ্ঞেস করলেন যে এই বিল্ডিংটা কেন পুরা হইতেছে না, হাফ ওয়ে বিল্ডিংটা হয়েছে কিন্তু বাকি পুরা হইতেছে না। তখন অ্যাঞ্জেলসরা বলছেন, ফিরিস্তারা বলতেছেন যে যে লোকটা আগে জিকির করতো, এই জিকির করার কারণে তার বিল্ডিংটা এরকম বিল্ড আপ করা হয়েছে। এখন সে জিকিরটা বাদ দিয়ে দিছে, এই জন্য কোনো মজুরি পাওয়া যাইতেছে না। অর্থাৎ এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে আমাদের ঘর বিল্ড করেন। তো আমরা যত বেশি পারি আমরা জিকির করব। জিকিরের মধ্যে সবচেয়ে আফজল জিকির হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর দুরূদ শরীফ আমরা পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। অথবা আমরা ইস্তিগফার বেশি বেশি করে পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যত বেশি আমরা জিকির করব, যে মানুষ জিকিরের দ্বারা তার জবানকে তরুতাজা রাখবে, কিয়ামতের দিন সে হাসতে হাসতে কিন্তু বেহেশতে প্রবেশ করবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর জিকির করার চেষ্টা করব। কোনো সুন্দর জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ যদি বলি, এবং এইটাই চিন্তা করি যে আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে এত সুন্দর বুদ্ধি দিছেন, যে বুদ্ধির কারণে মানুষ এত সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারছে। হ্যাঁ,
এখন এত সুন্দর সুন্দর জিনিস যখন বানাইতে পারতেছে, আল্লাহ তাআলার কাছে কি না আছে। আল্লাহ তাআলার এইগুলা সামান্য বুদ্ধি মানুষের দেওয়ার কারণে মানুষ যখন এত সুন্দর করে জিনিস বানাইতে পারে, তখন আল্লাহ তাআলা কি না বানাইতে পারেন। আল্লাহ তাআলার কাছে তো কুন ফায়াকুন, উনি বললেই হয়ে যায়। এই জন্য জীবনে আমরা সবচেয়ে বেশি খুশি করার চেষ্টা করব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বেশি করে চেষ্টা করব। যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন এই কাজগুলো করব। যে কাজগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হন এই কাজগুলো তো আমরা বর্জন করব, এই কাজগুলো আমরা করব না। তো আল্লাহ তাআলা খুশি হওয়ার মতো যে কাজগুলো আছে এগুলো করি, আর যেগুলো আল্লাহ তাআলা নারাজ হন এগুলোতে আমরা বর্জন করি। এবং প্রত্যেকটা কাজ করতে হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা, আমাদের নবীকে আল্লাহ তাআলা বেস্ট মডেল ইন দ্য লাইফ ওয়ার্ল্ড, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে একটা মডেল হিসাবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছেন। এখন যে মানুষ যত বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লোজ থাকবে, সিরতে সুরতে দেখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, দিল দিমাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তো এইগুলা যদি আমরা করি, উনি যে কাজগুলো করছেন এগুলো যদি আমরা করি, উনি যে কাজগুলো আমাদেরকে নিষেধ করছেন ওই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি, তাইলে কিন্তু আমরা আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে পাইতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পায়রবি করো, মানে তার পদাঙ্ক অনুসরণ করো। যদি আমরা তার পদাঙ্ক অনুসরণ করি তো আল্লাহ তাআলা করবেন কি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও আমাদেরকে পিসফুল লাইফ দিবেন, সুন্দর একটা লাইফ দিবেন, এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম আমরা মানার চেষ্টা করি। উনি যে কাজগুলা আমাদেরকে দিছেন করার জন্য এগুলো আমরা করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অন টাইমে, তারপরে আমরা সবসময় রোজা রাখি, তারপরে আমরা মাঝে মধ্যে নফল রোজা আমরা রাখার চেষ্টা করি। ফরজ রোজা তো আর আমরা সবাই রাখেন, নফল রোজা আমরা রাখার চেষ্টা করি। তারপরে আমরা যাদের উপরে হজ ফরজ আমরা হজ করি, যাদের উপরে আমাদেরকে জাকাত ফরজ তাদেরকে আমরা নিজের আত্মীয় স্বজনকে আমরা এই জাকাতগুলা নিকটতম আত্মীয় স্বজনকে আমরা এই জাকাতগুলা দেওয়ার চেষ্টা করি। তো যদি এগুলো ভালো কাজ করতে পারি, সমাজের জন্য কিছু, নিজের জন্য ভালো কাজ, নিজের ফ্যামিলির জন্য ভালো কাজ, নিজের আত্মীয় স্বজনের জন্য ভালো কাজ, এই ভালো কাজগুলো যখন আমরা করতে থাকবো, আল্লাহ তাআলা এই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। আর প্রত্যেকটা কাজ করব আমরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, নেম অ্যান্ড ফ্রেমের জন্য যদি কোনো কিছু করে থাকি এগুলা কোনো বদলা দেওয়া হয় না। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে কাজগুলা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো, ওই কাজগুলারই আল্লাহ তাআলা বদলা দিবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর অনেক প্লেস দেখাইলাম। আমার মনে হয় আপনাদেরই ভালো লাগবে, কারণ ভালো জিনিস কার না ভালো লাগে। অবশ্যই সুন্দর প্লেস। তো আমি যতটুকু কষ্ট করে ভিডিওটা বানাইলাম, আপনাদের সুন্দর প্লেসটা দেখাইলাম, হয়তো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে হয়তো আপনারা এটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাবার্তা বলতে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়, যেটা বলার না এটা অনেক সময় বলি, যেটা করার না ওটা অনেক সময় করি। তো আমরা আসার সময় চেষ্টা করব আমাদের কথায় এবং কাজে যাতে মিল রাখার চেষ্টা করি। চেষ্টা করতে করতে একদিন না একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। হয়তো টাওয়ার হ্যামলেটের বা অন্য কোনো জায়গার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হয়তো কোনো ভিডিও আপলোড করব। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।
আগামীতে নতুন কোনো ভিডিওর আমন্ত্রণ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।